আজ পবিত্র জুমার দিন মুসলিমদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠতম দিন এটি। ইসলামী শরীয়তে শুক্রবারকে সপ্তাহের ঈদ বলা হয়েছে। এই দিনে রয়েছে অগণিত ফজিলত, রহমত এবং মাগফিরতের বার্তা। হাদিসে বর্ণিত হয়েছে, সূর্যোদয় হয়েছে এমন দিনের মধ্যে শুক্রবার সর্বোত্তম। এই দিনেই আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে পৃথিবীতে নামানো হয়েছে। সহিহ মুসলিম। আজ দেশের প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজ। সকাল থেকেই মুসল্লিরা গোসল করে, পবিত্রতা অর্জন করে, সুগন্ধি মেখে, পরিচ্ছন্ন পোশাক পরিধান করে মসজিদমুখী হন। বিশেষ করে বড় মসজিদগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ইমাম সাহেবগণ আজকের খুতবায় তুলে ধরেছেন ইসলামী শিক্ষা, সমাজের করণীয়, আত্মশুদ্ধি, ঈমান, তাকওয়া ও প্রাসঙ্গিক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ের গুরুত্ব। শুক্রবারে রয়েছে এমন এক মুহূর্ত যখন দোয়া কবুল হয়, এমনটি হাদিসে এসেছে। মুসলমানরা তাই এই দিনে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, ইস্তিগফার এবং দোয়া ইবাদতে সময় কাটান। খুলনার কয়রার মতো গ্রামীণ এলাকায় এখনও শুক্রবারকে ঘিরে চলে পারিবারিক মিলন মেলা, খাসি জবাই করে ভোজ, আত্মীয়দের আমন্ত্রণ, দরিদ্রদের মাঝে খাওয়ানো। সব মিলিয়ে এ দিনটি এক ধরনের সামাজিক ঐতিহ্যও বটে। শুক্রবার শুধু একটি দিন নয়, এটি আত্মশুদ্ধি, ইবাদত, দোয়া এবং ভ্রাতৃত্ববোধের প্রতীক। আসুন আমরা সবাই এই দিনকে যথাযথ মর্যাদায় পালন করি, আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশায়।